ট্রুফ্লাইস 24-এর পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। এই রমজান রোজার মাস। সো আমরা আমাদের যে ফ্যামিলি মেম্বার আছি, মানে ফ্যামিলি মেম্বার বলতে আমাদের বাসার যে কয়েকজন আমরা থাকি ফ্রেন্ডের সাথে। সো আমরা একটা ফ্যামিলি হিসেবে আমরা একটা ইফতারি আয়োজন করব। এই জন্য ভাবতেছি যে খোলামেলা জায়গায় আমরা সুন্দর করে মানে মনোরম পরিবেশে আমরা চাচ্ছি যে সবাই মিলে একটা ইফতারি আয়োজন করি। সো এই যে আমাদের এখানে বন্ধুরা আছে, এই যে একে বলো, ফয়সাল 2024 কে শুভেচ্ছা ও স্বাগতম এরকম সুন্দর একটা ইফতার মাহফিল আয়োজন করার জন্য। This is Mabu. This is Jaf. Thank you. This is Abdullah Al-Mahiyan. আমরা আছি উই আর স্টুডেন্ট অফ আইইউবিটি। সো এইটা দেখতে পাচ্ছেন আমাদের ভার্সিটির পাশে গ্রেট তুরাক রিভার বর্তমানে একটা খাল হয়ে গেছে। আপনার এমন এক অবস্থা পানির, বাবারে কি পচা পানি, দুর্গন্ধ। ওর ওই পাশে হয়েছে ইজতেমা মাঠ। সো আমরা চেয়েছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন আগেই, যে সুন্দর একটা মনোরম পরিবেশে আজকের আমাদের ইফতারটা করার জন্য। সো এটা ওই পাশে যাওয়ার জন্য প্রথমে নৌকা দিয়ে পাশে পার হতে হবে। সো আমরা সবাই নৌকায় উঠার জন্য যত সরঞ্জাম সব কিছু নিয়ে উঠে পড়লাম। এই যে আমরা আস্তে আস্তে, যদি ওটা খালের মতোই, বেশি নদী না, তারপরও আমরা আস্তে আস্তে এখানে নদীটা পার হয়ে গেলাম। আজকে অনেক দেবে মোহাম্মদ শরবতের জন্য আপনাদের দুধটা নিয়ে আসছি ভাই, বুঝছেন? এটা কিন্তু পুরো একদম খাঁটি করে দুধ। এটা হচ্ছে আনার মোহাম্মদ শরবত দিতে হবে। দেন হচ্ছে দুধ, তরমুজ দিতে হবে, চিনি আছে, হালকা চিনি, হালকা ওয়াটার। ওই যে আমাদের মালটা আমাদের বড় ভাই, এদিকে আছে আরো দুজন আছে। মিমতাজ, তারপর হচ্ছে মাসুদ, আমার বন্ধু মাহবুব। ওকে, দুধ ঢালা হচ্ছে। দুধটা সমস্যা নেই, বন্ধু বসা তুমি। সো দুধ নিয়ে নিলাম আমরা। পাইছি। সো আমরা দুধের সাথে মিশিয়ে নিব এখন আনার মেশানোর মাধ্যমে মহব্বত শরবতের টেস্ট একটু হলেও বৃদ্ধি পায়। সো আমরা দুধের সাথে আনার মিশিয়ে নিই। আনার মিশানোর পর তখন আমরা তরমুজ দেখতে পাচ্ছেন, সো আমরা তরমুজ এখন দুধের সাথে মিশিয়ে নিব। আর আপনারা জানেন তরমুজ মহব্বত শরবতের একটি অন্যতম প্রধান উপাদান, এবং তরমুজ দেওয়ার মাধ্যমে মহব্বত শরবতের স্বাদ আর দ্বিগুণ হয়ে যায়। সো এখন আমরা নিয়ে নিচ্ছি রবজা। সো রবজা দুধ, আচ্ছা, মহব্বত শরবতের প্রধান যে টেস্ট বা কালারটা চেঞ্জ করে, মানে গ্লেমার সৃষ্টি করে যে শরবতের, এটা তো রবজা ছাড়া তো মহব্বত শরবত কখনো চিন্তাই করা যায় না। রবজাটা অনেক বেশি টেস্টি। মোটামুটিভাবে মহব্বত শরবত প্রস্তুত হয়ে গেছে। সো আমি একটু দুধ শরবতটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। সো নাড়াচাড়া করে দেওয়ার পর মনে পড়লো যে এখনও তো চিনি দেওয়া হয়নি। সো হালকা একটু চিনি, যেটুক নিয়েছিলাম তার অর্ধেকের মতো চিনি আমি দিয়ে দিই শরবতে। চিনি হালকা দিলে হয়, কারণ এটা তো মানে দুধের সাথে আপনার তরমুজও মিষ্টি থাকে। সো এটা সুন্দর করে দিয়ে দিলেই হয়ে যায়। আমার ফ্রেন্ডসরা মিলে যেহেতু এখানে আছি, সো এমনি একটা মিষ্টি একটা মোমেন্ট ক্রিয়েট হয়েছে। সো অনেক বেশি লাকি। পরন্ত বিকেলে সবাই একসাথে বসে ইফতারি করার মজাই আলাদা, অন্যরকম একটা ফিলিংস কাজ করে। ট্রুফ্লাইস 24-এর সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।